কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ছোটকালে জানো আমি গুঁড়ো মাছ খেতে খুব ভালোবাসতাম। আস্তে স্কুলে যখন পড়তাম 4, 5, 6 ছোটকালে চুনো মাছের চচ্চড়ি বেগুন দিয়ে আমার খুব ভালো ছিল। তো বাড়ির লোকেরা নিরামিষ খায়, আমি মাছ খাই। মা আমাকে আলাদা রান্না করে দেয়। আমি খেতে বসেছি, আমার দাদু এসে আমার পাশে বসেছে। এলো কি আবার বৈষ্ণব লোকের মাছের পাশে কি যাও, চলে যাও। বলে না, তোর সঙ্গে দুটো কথা বলতে এলাম। আরে আমি খেয়ে যাচ্ছি, তুমি ঘরে, তুমি যাও না। না না, খেতে খেতে বলতে হবে, সময় চলে গেলে বলা যাবে না। আরে বলো, কি বলবে? পাশে বসেছে। কি খাচ্ছিস রে? আমার কৃষ্ণ বলে, কৃষ্ণ কি খাচ্ছিস? এলা এই যে চুনো মাছের চচ্চড়ি। তুমি আর কি বুঝবে, তুমি ওই শাক শুক্তো কাঁচকলা এই সমস্ত বাবাজি লোক সমস্ত নিরামিষ যারা খায় ওরা গরু, গরু গরু নিরামিষ খায় মানুষ। দেখো কি সুন্দর খাচ্ছে, দেখেছো কত সুন্দর খেতে হয়েছে। আমাকে বলছে, হ্যাঁ রে, যখন কেউ মরে যায়, গরু মরে গেলে কোথা ফেলিস রে? আমি বললাম, গরু মরার সঙ্গে মাছ খাওয়ার সম্পর্ক আসছে কেন? না না, জিজ্ঞাসা করছি, বল না। গরু মরে গেলে ভাগাড়ে ফেলা হয়। আচ্ছা, কুকুর মরে গেলে ভাগাড়ে, ছাগল মরে গেলে, পশু মরলেই তো ভাগাড়ে যাবে। ছাগল গরু এ কি বলছো তুমি? আমাকে সঙ্গে সঙ্গে বলছে, তুই কোথা ফেলছিস? শালা যা বলেছি না, আমি দিব্যি খেতেছিলাম, থেমে গেছে খাওয়া। কি হয়েছে? খা 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 খা। আর খাওয়া যায়? আরে আর খাওয়া যায়? মরা জিনিস কোথা ফেলছিস? আমি তো নিজে উত্তর দিয়েছি, ভাগাড়ে। আমাকে ঘুরিয়ে বলছে, তুই কোথা ফেলছিস? বলছে, পেটটাকে ভাগাড় করে ফেললি? হ্যাঁ রে। বাস বলে উঠে চলে গেছে, আর কিছু বলে। ওই যে বলেছে, এক কথায় ছেড়ে গেছে সব, আর খেতে পারিনি। শরীরটাকে ভাগাড় করে ফেলবো? ছি 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 ছি। হ্যাঁ, মানুষ বড় আজব। মানুষ পাথরের শিবের মাথায় দুধ ঢালে, নিজের জ্যান্ত বাবাকে কোনোদিন একটু খেতে দেয় না। মানুষে সিংহাসনে বসিয়ে গণেশের ইঁদুরকে লাড্ডু খাওয়ায়, আর খাটের তলা থেকে জ্যান্ত ইঁদুর একটা বেরিয়ে পড়লে তাকে পিটিয়ে মারে। তুমি মাটির ঠাকুরকে পুজো করো, কোনদিনের জন্য আসল ঠাকুরকে পুজো করলে না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। তুমি যাই করো না কেন, জীবনে তুমি যেভাবেই চলো না কেন, মনে রাখবে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি, তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য কিন্তু তোমার পিতামাতা তোমায় দেখিয়েছে। যদি তারা না দেখাতো তুমি কিন্তু বুঝতে পারতে না। হ্যাঁ, যদি বাড়িতে কেউ আম গাছ লাগায়, আমের ভাগ নেওয়ার জন্য পাড়ার লোক ছুটে আসবে। আর যদি বাড়িতে কেউ পাপ গাছ লাগায়, নেওয়ার জন্য কেউ ছুটে আসবে না, নিজেকে নিতে হবে। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি? কেউ নেয় না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, আমি উঠে চলে যাচ্ছি, বাইরে ঘুরবো, তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে শুয়ে পড়বো। একদিনকে শুনতে চাইবে, কিন্তু গায়ে শক্তি থাকবে না, সেদিন কি হবে? তো যতক্ষণ তোমার দেহে শক্তি আছে, যতক্ষণ তোমার গায়ে বল আছে, তুমি সব সময় একটা কর্ম করো আর না করো, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট তুমি তার চরণে দেবে। যেখানে তোমার কোনো পিছু টান থাকবে না, তুমি ভগবানের চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা নয়নের জল দাও। যে প্রভু, তুমি পৃথিবীতে আমায় পাঠিয়েছ, আমি সংসারে তোমার জন্য কিছু করিনি, আমি সংসারের জন্য অনেক করেছি। কে করি নাই? আমার ছেলের জন্য করেছে, আমার মেয়ের জন্য করেছে, আমার স্ত্রীর জন্য করেছে, আমি সংসারে সবার জন্য করলাম। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে অঞ্চলে যেতে হয়, পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েত একটা কাগজ লিখে দেয়, যাকে ডেথ সার্টিফিকেট বলা হয়, হলুদ রঙের কাগজ। ওটা না হলে কোনো কাজ হবে না। তো বাবা মারা গিয়েছে, ডেথ সার্টিফিকেট লিখে নিয়ে এলাম।
ঘরে গিয়ে আলমারি খুলে দেখছি আমার বাবা যখন বেঁচে ছিল, বেঁচে থাকতে থাকতে অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনে রেখে আগে থেকে মরেছে। এলআইসি এলআইসি এলআইসি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। মরার আগে মৃত্যুর প্রমাণপত্র কিনে রেখেছে, রোজ একবার করে বের করে ধুলো ঝাড়ছে। আহারে, মানুষ মরে গিয়ে তবু সংসারের উন্নতি চাইছে, কি ভালোবাসা সংসারের প্রতি। হ্যাঁ, যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। তুমি জীবনের উদ্দেশ্য বোঝো না। কদিন আগে মুসলমান ভাইদের রোজা মাস চলে, রমজান মাস চলে গেল। আমার সঙ্গে অনেক মুসলিম ভাইদের পরিচিতি আছে। কি বাবা, তোমাদেরকে দেখতাম খৈনি খাও, সিগারেট খাও, মাঝে মাঝে মদ খাও, কয় কদিন তো দেখছি না খাচ্ছ। বলে কি বলছেন ঠাকুর? হ্যাঁ, রোজা মাস চলছে, জানেন না আল্লাহর মাস চলছে, এই মাসে কি মদ খাওয়া যায়? রোজা রাখতে না পারি, মদ খাবো না। আর আমার গ্রামে দোল পূর্ণিমায় কীর্তন হবে, 3 পেটি মদ এনেছে। বলে কি রে, হরি নামে মদ আনলি? বলে আজ খাবো নি, কবে খাবো? আজই তো খাবো। এই হচ্ছে বাঙালির ধর্ম পালন। মানুষ বোঝে না ধর্ম পালনের নামে আমি কি করছি। একবারের জন্য পিছনটা তাকিয়ে দেখবে, রাতের অন্ধকারে শুয়ে ঘরের আলোটা বন্ধ করে দিয়ে নিজের চোখটা বন্ধ করে ভেবে দেখবে, যেখানে তুমি শুরু করেছিলে তোমাকে শেষ সেখানেই করতে হবে। শূন্য হাতে, খালি গায়ে, গায়ে কোনো পোশাক ছিল না, আমি জীবনের শুরুটা করেছিলাম, জীবনের শেষটা কিন্তু আমাকে সেখানেই করতে হবে। না থাকবে গায়ে কোনো পোশাক, শূন্য হাত, না থাকবে সঙ্গে কোনো পয়সা কড়ি, যেমন এসেছিলাম তেমনই চলে যেতে। তাহলে মাঝখান থেকে কটা দিন সংসারের মাটিতে দাঁড়িয়ে আমি শুধুমাত্র তোমার জন্য আঁচড় কামড় করে গেলাম। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য ক্যানিং থেকে বারুইপুরের অটোতে উঠে অটোর সিটে রুমাল রেখে দিয়ে বলি সিট আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখব আমার সামনে সব সরকারি খামার, আমার বলে কেউ নাই। এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজের জীবনের যতটুকু সম্বল গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। যেখানেই থাকবে দিন শেষে একটা বার হলেও তার চরণটা জড়িয়ে ধরবেন। প্রভু, আমি যত অন্যায় করি না কেন তোমার কাছে এসে আমি ক্ষমা চাইছি। আমার গুরুদেব বলতেন, আমার গুরুবাড়ি নবদ্বীপ, আর গুরুদেব বলতেন জানিস, ভগবানকে যখন ডাকবি তখন ভগবানের শরণ নিবি, মনে রাখবি তোর নিজের স্ত্রী পর্যন্ত যেন জানতে না পারে যে ভগবানের সঙ্গে কথা হচ্ছে তোর। কেন? পিছু টান থাকলে ঈশ্বর পাওয়া যায় না, পিছু টানটাকে দূরে রাখ। এই যে মায়েরা বসে আছো, সারা জীবন ধরে রান্না করো, রান্নায় একটা এমন জিনিস দাও যেটা কারোর সঙ্গে মেশে না, বলো তো কি? বলতে পারবে? আয়া, তেজপাতা। তেজপাতা, তেজপাতা কোনোদিন কারোর সঙ্গে মেশে না। তুমি রান্না করে নামাও, দেখবে যেমন দিয়েছিলে তেমনই আছে। তুমি যখন কড়াইতে ওটা দিচ্ছিলে না, তোমাকে শিক্ষা দিল তেজপাতাটা। কি শিক্ষা? সংসারে সবার মধ্যে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তার চরণের ডাক আসবে, সব ছেড়ে দিয়ে তার চরণে চলে, তবে তো বুঝবে তোমার জীবনে পৃথিবীতে আসার উদ্দেশ্য তোমার সফল হয়েছে। শোনো, এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রোববার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাই, আরেক রোববার করে মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ কিনে খাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একবার করে বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যাই, মাসে একবার করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসছে কোথায়? হুগলি জেলার ব্যান্ডেলের পাশে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। আদি সপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গা, গঙ্গা বয়ে যাচ্ছে, মা গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। আর মা গঙ্গার পাড়ে গিয়ে যখন দাঁড়ালো,
সকালবেলা কুরুকুরু সরে গঙ্গা দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর সেই আদিসপ্ত গ্রামে কার বাড়ি? না, সেই আদিসপ্ত গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। সকালবেলা আসছে স্নান করার জন্য, গায়ে সর্ষের তেল মেখেছে। আসতে উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, একটুখানি গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও বেশি কালো, একবারে কুচকুচে করে কালো লোক, তার উপরে সর্ষের তেল মেখেছে। বলো দেখতে কেমন লাগছে? কালো লোক সর্ষের তেল মাখা, ওহো কালো রং একবারে খেলে যাচ্ছে, পুরো আলকাত্রা কালার। গলায় মোটা তুলসীর মালা, সকালবেলা গঙ্গা স্নানে আসছে। ঝাঁপ দিয়ে গিয়ে বললো গঙ্গার জলে, ঝাঁপ দিয়ে গিয়ে গঙ্গার জল যখনই পড়েছে, নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পরে, আমার নাম ধরে গঙ্গার জল ঝাঁপিয়ে পড়লো। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, কেউ বুঝি আমার নাম নিয়ে ডুবে বললো, উঠে আয় উঠে আয়, ওরে আত্মহত্যা মহাপাপ। কালো লোক সর্ষের তেল মেখে গঙ্গার নুন জলে গিয়ে ঝাঁপি পড়েছে। গলা থেকে মাথা পর্যন্ত যখন তুলেছে, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে ভাবছে, আমি জীবনে অনেক কালো লোক দেখেছি, এইরকম কালো দেখে। এই কেরে উঠে হ্যাঁ, আস্তে আস্তে করে উঠে এসেছে। গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নাই, কিন্তু শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। যেই পাড়ে এসে উঠেছে, উদ্ধারণ দত্ত চিনে নিয়েছে আমার গুরুদেব দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গেল, জয় নিতাই। হ্যাঁ, কে পায়ে পড়ে? কে? ওটো 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 ওটো। উঠে তুলে ধরে দাঁড় করিয়েছে। কে বাবা? প্রভু, আমি তো উদ্ধারণ দত্ত, তুমি আমায় চিনতে পারছো না? মনে রাখবে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা কীর্তনের মাধ্যমে সবসময় মহাপ্রভুর কথা আলোচনা করি, রাধা গোবিন্দের আলোচনা করি, কিন্তু যে মানুষটাকে আমরা আমাদের তালিকা থেকে একদম সবার আগে বাদ দিয়ে দিয়েছি, সেই মানুষটা অন্য কেউ নয়, সেই মানুষটা হচ্ছে নিতাই চাঁদ। ওই দেখো গৌড়ের ডান দিকে দাঁড়িয়ে আছে, যে নীল কাপড় পরে, অনেকটা লম্বা, গায়ের রং ধপধপে সাদা, হ্যাঁ দেখতে খুব সুন্দর। কেন জানেন? যদি নিতাই না আসে তো নিমাইকে কি চিনত লোকে? নিতাই ছিল বলে নিমাইকে চিনেছে। বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানাই যারে, সে জানিবে তার। সবাই জানতে পারবে, সবাই কি পারে? কেন? বন পুড়ে গেলে সবাই দেখে, মন পুড়ে গেলে কজনা দেখবে? কেউ দেখতে পাবে না। নিতাই চাঁদ যদি না থাকতো, মহাপ্রভুকে মানুষ জানতে পারত না। নিতাই চাঁদ সেই ব্যক্তি, সেদিন মহাপ্রভু জন্ম হয়েছে, নিতাই চাঁদ সেই দিনই ঘর থেকে বেরিয়ে চলে গেছে। কোথায়? সন্ন্যাসী হয়ে। তবে সংসারে ফিরে এলো না, যেদিনকে মহাপ্রভু সন্ন্যাসী হয়েছে 24 বছর বয়সে, নিতাই চাঁদ ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে নিজের ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাই কি যা, চলে যা। কোথায় যাবি? দক্ষিণ ভারতে গোপনে সেবা হচ্ছে একটা, রাধা গোবিন্দের যুগল সেবা। সেই সেবাটা মানুষের দরজায় এনে প্রচার কর। তাই জন্যে নিতাই চাঁদ মহাপ্রভুকে বলল, মহাপ্রভু সেই উদ্দেশ্যে জগৎ জীবের জন্য রাধা গোবিন্দের সেবা এনে আমাদের সম্মুখে দিয়েছে, আমরা সেবা করছি, তবে সেবা পাচ্ছি। সবার আগে যে কথা, অন্য কিছু নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি যখন সন্ন্যাসী হয়ে চলে গেলেন, সন্ন্যাসী হয়ে চলে যাওয়ার পর সঙ্গে কিন্তু নিতাই চাঁদকেও নিয়ে গিয়েছিলেন, একা যান নাই। কোথায় গিয়েছেন? সচী মায়ের আদেশে বৃন্দাবনে যাওয়া হয় নাই, পুরী ধামে বাকিটা জীবন কাটিয়েছেন। সমুদ্রের পাড়ে বসেছেন দুই ভাই, নিতাই চাঁদের হাত ধরে মহাপ্রভু বলে উঠছে, কি বলল? দাদা কি তুমিও সাধু, আমিও সাধু, আমরা দুই ভাই যদি সাধু হয়ে যাই, তুমি বলো দাদা বাংলার মানুষকে হরিনাম কে দেবে? নিতাই চাঁদ বলে, তুই আমায় কি করতে বলছিস? অন্য কিছু নয়, তুমি বাংলায় যাও, বাংলার মানুষকে হরিনাম দাও, এটাই তো আমি চাই। নিতাই চাঁদ যেই চলে যেতে যাচ্ছে, মহাপ্রভু পিছন থেকে ডাক দিয়ে বলে উঠছে, দাদা চলে গেলে হবে না, আরো কথা আছে তো। কি? একটা বিয়ে করবে আর ছেলে মেয়ের জন্ম দেবে। বলিস কি রে? আমার মতো সন্ন্যাসীকে লোক মেয়ে দেবে? এই 1 লাখ টাকা নিয়ে যে হরিনাম গায় সে মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম গাই, আমাকে মেয়েকে দেবে? আরে যাও, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে।
তুমি চলে যাও। আমি তোমায় বলছি তুমি হরিনামে পাবে, মেয়েও পাবে, তোমার বিয়েও হবে। হ্যাঁ, মহাপ্রভুর কথায় নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে, বিয়ে করলো, সংসার করলো, বাংলার মানুষকে হরিনাম দিল। হরিসভায় দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। মহাপ্রভু হাত ধরে নিয়েছে। কার হাত? নিতাই চাঁদের হাত ধরে কি বললো? তুমি শোনো 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 নিত্যা নিত্যানন্দ অনুধ্বনি নিতাই গৌর হরি বল। অগয়া বধূত না দাদা নিতাই আমার, দাদা নিতাই আমার, দাদা নিতাই আমার। শোনো 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 এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বধুর কৃষ্ণ নাম কেউ নিল না। বধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বধু কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল। মধুর কৃষ্ণ নামে কেউ নিল না। শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। কৃষ্ণ নামে কেউ নিল না। শুধু আমার আমার করে মরল। মধুর কৃষ্ণ নামে কেউ নিল না। দাদা শোনো শোনো তুমি আমার কথা। কৃষ্ণ নামে কেউ নিল না। এ যে কথা নয় আমার অন্তরের ব্যথা। কৃষ্ণ নামে কেউ নিল না। দাদা শোনো শোনো আমার কথা। কৃষ্ণ নামে কেউ নিল না। জীবের হাতে ধরে নাম বিলাইবে নিতাই গৌর হরি বল। ধরে নামে বিলাইবে কৃষ্ণ নামে কেউ নিল না। কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। গৌর 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 নাম।
বলছি জানো? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম। আরেকবার তোলা যায় হাতটা? হ্যাঁ, তালি দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। উলুধ্বনি। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর